আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানের এই বরকতময় সময়ে ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরে, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকমেন্স, আকিজ ফিড। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, মেহেরবানি করেছেন। রমজান হলো এমন একটি মাস যে মাসে পবিত্র কোরআন তিনি অবতীর্ণ করেছেন। কোরআন আল্লাহ তাআলার অনন্য নেয়ামত মানব জাতির জন্য। প্রিয় দর্শক, এই কোরআনুল কারীমের মর্যাদা, সম্মান, মাহাত্ম্য সব কিছু যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব এ হলো এমন এক জ্ঞানের আধার যা এসছে মহান রবের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে। জ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যা তিনি জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। জ্ঞানের মাধ্যমে মানুষের সম্মান, জ্ঞানের মাধ্যমে মানুষের মর্যাদা নিহিত। প্রিয় দর্শক, সে কারণে আমাদের এই আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর। আপনারা জানেন, সারা বাংলাদেশ থেকে আমরা অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে 14 জন জ্ঞানী বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছি যারা কুরসিউল উলামাতে বসবেন এবং জ্ঞান বিতরণ করবেন। আর সে আলোকে আজকের পর্বে যিনি এই কুরসিতে বসবেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ আল মুনির। আসছেন আব্দুল্লাহ আল মুনির, নেত্রকোনার বন্ধু। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহু ইবারিক ফিক ওয়া ইয়াজিদ ইলমাক। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল মুনির ভাই, আপনাকে দেখছি খুবই ভালো লাগছে। আপনার আকিজ আলোকিত জ্ঞানী এই আসরে এসে আপনার অনুভূতি কি? আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। অনেক দিন থেকেই আশা ছিল আলোকিত জ্ঞানীতে আসার জন্য। আল্লাহ তাআলা এই বছর আমাকে কবুল করেছেন, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। পাশাপাশি আলোকিত জ্ঞানীকে আমি ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই সিলসিলা ধারা চালু রাখেন। আল্লাহুম্মা আমিন। জি বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল্লাহ আল মুনির ভাই। আমি আপনার কাছে জানতে চাই, আপনি বর্তমানে কি করছেন, কোথায় কি করছেন, পড়াশোনা কোথায়, যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে মালিবাগ চৌধুরীপাড়ায় একটা ইংলিশ মিডিয়াম একটা স্কুল, ওইখানে শিক্ষক হিসেবে আছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমার পড়াশোনা হয়েছে দাওরায়ে হাদিস শেষ করেছি সিলেট কাতিয়া মাদ্রাসা থেকে। আচ্ছা। তারপরে উলুমুল হাদিস পড়েছি সিলেটের সুনামধন্য প্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলুম দরগাহ থেকে। আচ্ছা। আলহামদুলিল্লাহ, এখন আমি শিক্ষকতার পেশায় আছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। আপনার জন্য অনেক দোয়া করি। আজকের পর্বটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব। নিঃসন্দেহে অনেক কষ্ট করেছেন এ পর্যন্ত আসতে, পরিশ্রম করেছেন। অনেক প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করেছেন। তা আপনার জন্য আমরা দোয়া করি, সবাই আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনার পর্বটিকে সুন্দর করেন, আপনি যেন সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন। আমিন। ইনশাআল্লাহ আমরা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ। আমাদের মাঝে 3 জন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য আছেন যারা ইতিপূর্বে
এই কুরসিউল ওলামা বা গোল্ডেন চেয়ারে তারা বসেছিলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছিলেন, আমাদেরকে আলোকিত করেছিলেন। আজকের পর্বে এই তিনজন ভাই আছেন যারা ইন্টেলিজেন্ট প্যানেলে আমরা দেখতে পাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইউসুফ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আসার জন্য আমাদের মাঝে। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আরও একজন আমাদের আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য মোহতারাম মাওলানা মাসরুর আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। আমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরও একজন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য, যিনি আমাদের এই আয়োজনের সাবেক চ্যাম্পিয়নও বটে, মোহতারাম কামরুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি কামরুজ্জামান ভাই। আপনাকেও অনেক মোবারকবাদ জানাচ্ছি, সেই সাথে প্রতিযোগী ভাইয়ের সফলতা কামনা করছি। শুকরান, বারাকাল্লাহু ফিকুম। আব্দুল্লাহ আল মুনির, আমি শুরুতেই জানতে চাই প্রশ্নোত্তরের আগে যে আজকে প্রিয়জন সহায়তায় কাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, যিনি আজকে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে একটি জায়গায় আপনাকে সহায়তা করবার চেষ্টা করবেন যদি প্রয়োজন পড়ে? জি, আজকে আমার প্রিয়জন সহায়তায় যিনি এসেছেন ওনার নাম হলো আলাউদ্দিন। ওনাকে আমি ধন্যবাদ জানাই যে উনি অনেক কষ্ট করে আমাকে আজকে সহযোগিতা করার জন্য উনি এসেছেন এখানে। এজন্য ওনাকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ওস্তাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমরাও যে আপনি কষ্ট করে আমাদের এই আয়োজনে এসেছেন। জাযাকাল্লাহ খায়ের। জি আলহামদুলিল্লাহ, আমিও আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া যে আপনারা আমাকে এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ আজকে প্রথমেই আমি আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। ভুল হয়ে গেলে আপনার অর্জিত নম্বর থেকে 2 নম্বর কর্তন করা হবে। এজন্য আমরা ঠান্ডা মাথায় প্রশ্নগুলোর উত্তর শুনবো, তারপরে দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুরু করছি তাহলে ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। সূরা মুহাম্মদে বর্ণিত রবের প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত এই আয়াতাংশে ইঙ্গিতকৃত ব্যক্তি কে? এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বি ইব্রাহিম আলাইহিস সালাম, সি দাউদ আলাইহিস সালাম, ডি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি এই প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি অপশন এ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফ্রিজ ওয়াসাল্লাম। করে দিব ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের সূরা মুহাম্মদের আয়াত, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম। এখানে আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি এই আয়াতাংশের তিনি কে সেটা আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম। আপনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। আখরোট, বেগুন, বেদানা, কিশমিশ, মাংস, তরমুজ, গোলাপ ইত্যাদির উপকার বা ফজিলত বিষয়ক বর্ণিত হাদিসগুলো কেমন? এ কিছু শুদ্ধ আর কিছু অশুদ্ধ, বি কিছু বিশুদ্ধ সূত্র থেকে প্রমাণিত, সি বানোয়াট ও ভিত্তিহীন, ডি কোনোটিই নয়।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি এই প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি অপশন সি, বানোয়াট ও ভিত্তিহীন। প্রেস করে দিব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন সি, বানোয়াট ও ভিত্তিহীন। আপনি বলতে চাচ্ছেন যে আখরোট, বেগুন, বেদানা, কিশমিশ, মাংস, তরমুজ, গোলাপ ইত্যাদির উপকার নিয়ে যে সকল আমরা হাদিসগুলো শুনি এগুলো আসলে বানোয়াট এবং ভিত্তিহীন। বর্তমান সময়ে ফেসবুক সহকারে অনলাইন বা ভার্চুয়াল জগতে যে সকল বিজ্ঞাপন প্রচার করা হয়, নানা ক্ষেত্রে হাদিস বর্ণনা করা হয়, আপনি বলছেন বানোয়াট, ভিত্তিহীন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি প্রিয় দর্শক, আমরা অনেক সময় খেয়াল করে থাকি যে একটা পণ্যের বিক্রয়ের ক্ষেত্রে অনেক সময় বলা হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আদৌ আসলে সে বিষয়ে তিনি বলেছেন কিনা এই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. দ্য মুসলিম 500 2025-এ বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের স্থান কততম? এ 38, বি 43, সি 50, ডি 53তম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, 50তম। ফেস করব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন সি, 50তম। আমরা জানি যে জর্ডানের আম্মানের দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার থেকে 2025 সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করা হয়েছে। আপনি বলছেন সে তালিকায় ডক্টর ইউনূস, তার অবস্থান 50তম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা প্রথম ধাপ খুব সুন্দরভাবে অতিক্রম করলাম। আলহামদুলিল্লাহ। এবার আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি। এই ধাপটি আগের ধাপের চেয়ে আরেকটু আপনার জন্য কল্যাণকর, এবং আপনি যদি ভালো করতে পারেন আপনার জন্য অনেক অনেক কিছু অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য থাকছে। 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে 5 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। এই আয়োজনে আসার ক্ষেত্রে আপনাকে কোন বিষয়টি অনুপ্রেরণা দিয়েছে এবং কিভাবে আপনি এই আয়োজনে আসার ক্ষেত্রে প্রস্তুতি গ্রহণ করেছেন? আলহামদুলিল্লাহ, অনেক দিন থেকেই অনলাইনে আলোকিত জ্ঞানী অনুষ্ঠানটা দেখা হতো। তো অনেক সময় দেখা যায় ফ্যামিলির ব্যস্ততা, মাদ্রাসার শিক্ষকতার ব্যস্ততায় আসা হয় না। এই বছর ডিসেম্বরে আমার স্কুল যখন নভেম্বরের শেষ দিকে বন্ধ হয়ে যায়, তখন আমার ওয়াইফ ওনারা বললেন যে আপনি এবছর দেখতে পারেন আলোকিত জ্ঞানীর জন্য। আমি বললাম তাহলে তো দেখা যায় অনেক সময় ফ্যামিলির ব্যস্ততার কারণে অনেক কিছু থেকেই মাহরুম হয়। আল্লাহ তাআলাই কোরআনের মধ্যে তো বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আওলাদকে ফিতনা বলেছেন। তো কি করা যায়, ওনার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত করলাম যে ডিসেম্বরে তুমি বাড়িতে চলে যাও, বাপের বাড়িতে, আর আমি এই সময়টা একটু ফ্রি হয়ে দেখি পড়াশোনা করে আল্লাহ তাআলা কি করেন। এই আল্লাহ তাআলার নাম নিয়ে ভরসা করে বসে গেলাম পড়াশোনায়। আলহামদুলিল্লাহ, ডিসেম্বর মাস পড়াশোনা করে আল্লাহ তাআলা আমাকে আলোকিত জ্ঞানীতে 14 জনের মধ্যে সিলেক্ট হয়েছি, এবং আল্লাহ তাআলা রেখেছেন, এই জন্য আজকে এই টিভি রাউন্ডে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগলো আপনার কথা শুনে যে আপনার আহলিয়া আপনাকে এই ব্যাপারে সাহায্য করেছেন। আজকে নিশ্চয়ই তিনিও দেখছেন এবং আপনার আপনজন যারা আছেন পরিবারের সদস্যবৃন্দ দেখছেন।
তো সবাই আপনার জন্য দোয়া করছেন, আমরাও দোয়া করি যেন আপনি ভালো করতে পারেন আমিন। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar. কোন যুদ্ধের ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত সালাতে কাটিয়েছিলেন আর অন্যান্য সাহাবায়ে কেরাম ঘুমিয়েছিলেন? এ বদর যুদ্ধ, বি মক্কা বিজয়, সি খন্দক যুদ্ধ, ডি উহুদ যুদ্ধ। আমি এই প্রশ্নের উত্তরে 50-50 চান্স চাচ্ছি। আচ্ছা, 50-50 চান্স দেয়া হোক। জি, অপশন এ বদর যুদ্ধ, অপশন ডি উহুদ যুদ্ধ। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন এ বদর যুদ্ধ। ফ্রিজ করব, ইনশাআল্লাহ। লক করা হোক অপশন এ বদর যুদ্ধ। আপনি 50-50 চান্স নিয়েছেন, তারপরে অপশন এ কে চুজ করেছেন। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন আমরা জানি। আপনি উহুদ যুদ্ধকে বাছাই করেননি, আপনি বদর যুদ্ধকে বাছাই করেছেন। এটা কি আপনি বুঝে শুনে নাকি চিন্তা ভাবনা করে আপনি কাজটি করেছেন, নাকি পড়াশোনাও ছিল, চিন্তা ভাবনা ছিল, যেহেতু বদর যুদ্ধটা ছিল ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। আচ্ছা, এই যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বেশি পেরেশানি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরতে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ছিলেন রাসূলের সাথে, ওনারা একসাথে দোয়া করেছেন। এই জন্য আমি এই দিকে লক্ষ্য করে বদর যুদ্ধকে অপশন হিসেবে বেছে নিয়েছি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে, তিনি বলেন যে বদর যুদ্ধের রাতে এমন কেউ বাকি ছিল না যে তারা ঘুমিয়ে পড়েননি, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে সালাত আদায় করেছেন, আল্লাহ তাআলার কাছে তিনি বারবার দোয়া করেছেন। তিনি দোয়ায় বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তু'বাদ ফিল আরদি আবাদা, যে আপনার এই বাহিনী, এই দল যদি আজকে ধ্বংস হয়ে যায় তাহলে আপনার ইবাদত করার কেউ থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং যখন সকাল হয়েছে তিনি সবাইকে ডেকেছেন, তিনি বলেছেন আসসালাতু ইবাদুল্লাহ, হে আল্লাহর বান্দারা সালাত আদায় করো। সবাই জমা হয়েছেন, ফজরের জামাত শেষ করে তারপরে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়ে অগ্রসর হয়েছিলেন। চমৎকার, আপনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের আবিষ্কারক কোন মুসলিম বিজ্ঞানী? এ আবুল হাসান, বি ইবনে আল হাইসাম, সি আলী বিন আইসা, ডি ইউহান্না বিন মাসাউই। সময় ফুরিয়ে আসছে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি ইবনে আল হাইসাম। অপশন বি জি। ফ্রিজ করা হোক অপশন বি ইবনে আল হাইসাম। আপনি বেশ ভালো সময় নিয়ে চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছেন অপশন বি ইবনে আল হাইসাম।
আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর ছিল অপশন এ, আবুল হাসান। নবম শতাব্দীতে আবুল হাসান ইবনে ইসহাক দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কার করেন এবং মজার ব্যাপার হলো এটা গ্যালিলিও জন্মের 700 বছর আগে। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা আপনার মাধ্যমে একটা ব্যাপার জানলাম যে আজকে যেখানে আমরা মুসলমান যারা আছি আমাদের অবস্থাটা এমন হয়েছে, আলুর মধ্যে আল্লাহু লেখা আছে, এটা নিয়ে আমরা সুবহান আল্লাহ বলি, জি। কিন্তু আলু নিয়ে যে গবেষণার বিষয় আছে বা আমরা যে এক একটা বিষয়ে গবেষণা করে মানুষের সামনে উপস্থাপন করব, এই ব্যাপারটি অনেকটা হারিয়ে গেছে, আবার নতুন করে আলহামদুলিল্লাহ এখন ফিরে আসছে। একটা সময় এটাই ছিল পৃথিবীতে, আপনি যখন কোনো আবিষ্কারের ব্যাপার দেখবেন, সায়েন্সের কোনো বিষয় দেখবেন, কোনো সূত্রের দিকে তাকাবেন, দেখবেন এর পেছনে কোনো না কোনো মুসলিম বিজ্ঞানীর অবদান রয়েছে। সুবহানাল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ফুটেজ দেখব, একটা ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব। ইনশাআল্লাহ। জি। আমরা দুর্লভ একটি স্বর্ণ মুদ্রা দেখতে পেয়েছি যেটা উমাইয়া আমলের। এবার আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. স্বর্ণ মুদ্রায় কি লেখা ছিল? এ, বিসমিল্লাহ ও আল্লাহু আহাদ। বি, বিসমিল্লাহ ও আল্লাহু সামাদ। সি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ডি, সবগুলোই। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। অপশন সি জি। প্রেস করে দেব। আপনি ভালো করে দেখেছেন, প্রেস করা হোক অপশন সি। জি, আপনি বলেছেন সেই স্বর্ণ মুদ্রায় লেখা ছিল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নে ছিল বিসমিল্লাহ ও আল্লাহু আহাদ, বিসমিল্লাহ ও আল্লাহু সামাদ। সিতে ছিল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ডিতে ছিল সবগুলোই। আপনি বলেছেন সি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর হচ্ছে সবগুলোই, অপশন ডি। কারণ ওই স্বর্ণ মুদ্রায় লেখা ছিল বিসমিল্লাহ দরিবা হাযা দিনার ফি সানাতি ৭৭, আর সেই সাথে লেখা ছিল আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তার মানে সবগুলোই ছিল। জি। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, Allahu Akbar. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী সম্পর্কে বলেন দুনিয়াতে ও আখিরাতে আমি তার সবচেয়ে বেশি নিকটতম? এ, ইব্রাহিম আলাইহিস সালাম। বি, ঈসা আলাইহিস সালাম। সি, মূসা আলাইহিস সালাম। ডি, ইউসুফ আলাইহিস সালাম। সময় ফুরিয়ে যাচ্ছে, আপনি চাইলে লাইফলাইন ব্যবহার করতে পারেন। জি, আমি এই প্রশ্নের উত্তরে প্রিয়জন সহায়তা চাচ্ছি। প্রিয়জন সহায়তা দেয়া হোক। অপশন বি, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। অপশন বি, ঈসা আলাইহিস সালাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি,
প্রিয়জন সহায়তা থেকে বলা হয়েছে অপশন বি। আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, সময় প্রায় ফুরিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, ঈসা আলাইহিস সালাতু। ফ্রিজ করা হোক অপশন বি, ঈসা আলাইহিস সালাম। একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি সময় ফুরিয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই নাম্বারটা পুরোটাই আপনি হারিয়ে ফেলবেন। সেই সাথে আপনি যেই স্টেজে আছেন সেখান থেকে অর্ধেক নম্বর কর্তিত হবে। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আপনি প্রিয়জন সহায়তা নেওয়ার পর আরও কিছু সময় চিন্তা করেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মধ্যে একটু কনফিউশন ছিল। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন ইব্রাহিমের সাথে রাসূলের একটু সাদৃশ্য হাদিসের মধ্যে পাওয়া যায়। আর ঈসা আলাইহিস সালাম যেহেতু রাসূলের নিকটবর্তী জমানায় ছিলেন, এই জন্য প্রিয়জন সহায়তা থেকে আমি অপশন বি কে বেছে নিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রিয়জন সহায়তা নিয়েছেন, আপনিও কিছু চিন্তা ভাবনা করেছেন এবং অপশন বি কে আপনি চুজ করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে এই ব্যাপারে। তিনি বলেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আনা আওলান নাস বিবনি মারইয়াম ওয়াল আম্বিয়াউ আওলাদু আলাতিন। এইভাবে তিনি বলেছেন, লাইসা বাইনি ওয়া বাইনাহু নাবিয়্যুন। এটাও তিনি বলেছেন যে আমার আর তার মাঝে কোনো নবী নেই এবং আমি মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অধিক ঘনিষ্ঠ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি উত্তর দিলেন এবং এই উত্তরের ক্ষেত্রে প্রিয়জন সহায়তা থেকে আপনি সহায়তা করেছেন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। এরই সাথে আমরা দ্বিতীয় ধাপ সমাপ্ত করলাম। আমাদের সামনে তৃতীয় ধাপ আছে, খুবই গুরুত্বপূর্ণ ধাপ। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা হবে। চিন্তা করার জন্য সর্বোচ্চ 2 মিনিট সময় পাবেন। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফলাইন তাকদীর। খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল, যখন ছাত্র জমানায় ছিলাম, যে শিক্ষকতার পেশা আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, শিক্ষকতার পেশায় আছি। এখন পাশাপাশি দাঈ ইলাল্লাহ, যেন সারা বাংলাদেশ পৃথিবীতে আল্লাহ তাআলার দ্বীনকে পৌঁছে দিতে পারি, এই লক্ষ্যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনি যা দোয়া করেছেন আল্লাহ তাআলা কবুল করুন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন এবং সেই মানুষদের মধ্য থেকে সবাইকে তিনি সেই তৌফিক দেননি। কিছু বান্দাদেরকে তৌফিক দিয়েছেন যারা আল্লাহকে বিশ্বাস রাখেন। আবার যারা বিশ্বাসী তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা সবাইকে পছন্দ করেননি। সেখান থেকে কাউকে আবার দাঈ ইলাল্লাহ হিসাবে আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমি পরের প্রশ্নে যাচ্ছি। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তার কোন বান্দাকে প্রজ্ঞা ও ফয়সালাকারী বক্তব্য রাখার ক্ষমতা দিয়েছিলেন? এ শুআইব আলাইহিস সালাম, বি দাউদ আলাইহিস সালাম, সি লোকমান আলাইহিস সালাম, ডি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের বর্ণনায় আল্লাহ তাআলা তাঁর কোন বান্দাকে প্রজ্ঞা ও ফয়সালাকারী বক্তব্য রাখার ক্ষমতা দিয়েছিলেন? ফসলুল খিতাব। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, দাউদ আলাইহিস সালাম। অপশন বি, দাউদ আলাইহিস সালাম।
ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন যে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এই ক্ষমতা দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি যে অংশটি ধরেছেন সেটাই মূল অংশ। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar. কোন ওসমানীয় সুলতানকে কানুনি সুলতান বলা হয়? এ সুলতান আব্দুল হামিদ, বি সুলতান সুলাইমান, সি সুলতান বাইজিদ, ডি সুলতান মুস্তফা। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, সুলতান সুলাইমান। সুলতান সুলাইমান ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন বি, সুলতান সুলাইমান। আপনি বলেছেন কানুনি সুলতান বলা হয় সুলতান সুলাইমানকে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুলতান সুলাইমান তার ব্যাপারে আমরা কিছু জানবার চেষ্টা করব। আমাদের মাঝে মাসরুর আহমেদ আছেন, জি আপনার কাছ থেকে। সুলতান সুলাইমান প্রখ্যাত মুসলিম সাম্রাজ্য উসমানী সালতানাতের দশম সুলতান ছিলেন। তিনি 1520 খ্রিস্টাব্দ থেকে 1566 দীর্ঘ 46 বৎসর সুলতানের দায়িত্ব পালন করেন এবং মজার ব্যাপার হলো তিনি উসমানী সুলতানদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় সালতানাতের দায়িত্ব ছিলেন। তার আরেকটা ব্যাপার হলো মজার যে তিনি পশ্চিমা বিশ্বে সুলতান দ্য ম্যাগনিফিসেন্ট, আর তুর্কিদের কাছে কানুনি সুলতান, আর আরব বিশ্বে সুলতান আল মুতাসাম এই নামে প্রসিদ্ধ ছিলেন। একটা ঘটনা এখানে বলতে পারি যে সুলতান সুলাইমান দীর্ঘ সময় ছিলেন। তার শাসনকালীন সময়ে মুসলিম সাম্রাজ্য অনেক উন্নতি সাধন করেছিল, উসমানীয়রা অনেক উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছেছিল। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, তার আমলে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন ও মুসলিম সাম্রাজ্যের অধীনে ছিল। ওই সময় একটা ঘটনা ঘটে যে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কেবলা, আমাদের তৃতীয় পবিত্রতম স্থান। তো তিনি সুলতান তুরস্ক থেকে সংবাদ পেলেন বাইতুল মুকাদ্দাসের ভেতর দিয়ে নাকি কিছু মিষ্টি বিক্রেতা শিরা শুদ্ধ মিষ্টি নিয়ে যায় এবং ওই মিষ্টির সেরা বাইতুল মুকাদ্দাসের সীমানার ভেতরে মসজিদের কুদসের আশপাশে পড়ে। তো তিনি একটা সংবাদ পেলেন গোপন সংবাদ মারফতে। তো পাওয়ার পর তিনি খুব ক্ষুব্ধ হলেন, সাথে সাথেই কুদসের গভর্নরের কাছে চিঠি লিখলেন যে আমি সংবাদ পেয়েছি যে মিষ্টি বিক্রেতারা নাকি শিরা শুদ্ধ মিষ্টি নিয়ে কুদসের পবিত্র আঙ্গিনা দিয়ে যায় আর শিরা মসজিদের পবিত্র আঙ্গিনায় পড়ে। আমি এখনই আইন জারি করতেছি যে আর যেন মিষ্টি বিক্রেতারা কুদসের পবিত্র আঙ্গিনা দিয়ে এরকম না যায়, মসজিদ যেন আর এরকম অপরিচ্ছন্ন না হয়। তা আমাদের এখানে শিক্ষার ব্যাপার হলো যে আজ কুদস ইসরায়েলের অপবিত্র হাতে ধলিত মলিত হচ্ছে, অথচ আমাদের একটা সালতানাত থাকার কারণে, আমাদের একজন সুলতান থাকার ফলে তাৎক্ষণিক কিন্তু তিনি ব্যবস্থা নিয়েছিলেন যাতে কুদসের পবিত্র আঙ্গিনা অপরিচ্ছন্ন না হয়। অথচ আজ নাপাক ইহুদিদের হাতে অপবিত্র হয়ে আসতেছে দীর্ঘদিন ধরে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি রমজানের পবিত্র মুহূর্তে আমাদের পবিত্র কুদস যেন আবারও পবিত্র হয় এবং আমাদের হাতে ফিরে আসে। আল্লাহ পাক আমাদের আমিন, আমিন, আমিন। অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আমাদের সামনে আরো দুটি প্রশ্ন আছে, আমরা সেই দুটি প্রশ্ন করব ইনশাআল্লাহ। তবে তার আগে আমরা একটা ভিডিও দেখব, ভিডিওটি দেখার পরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। بحمد ربي أبدأ المنيرة ثم الصلاة والسلام سيرة على نبي اسمه محمد أبوه عبد الله منه مفرد وجده شيبة عبد المطلب من نسل عدنان وأصله العرب وأمه بنت لوهب آمنة أجداده بين قريش كائنة
فحفصة زينب أم سلمة وبنت جحش زينب المكرمة ثم ابنة الحارث ذي جويرية أم حبيبة ورملة هي أم حبيبة ورملة هي صفية ميمونة والجامعة من نسل إسماعيل إلا التاسعة أولاده القاسم عبد الله الطاهر الطيب زاكي الجاه وزينب رقية وفاطمة وأم كلثوم إبراهيم الخاتمة وأم كلثوم إبراهيم الخاتمة অসাধারণ আমরা একটা নাশিদ দেখলাম, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, যে নাশিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এবার আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশোদ্ভূত নন? এ উম্মু হাবিবা, বি মাইমুনা বিনতুল হারিস, সি সাফিয়া বিনতু হুয়াই, ডি জুয়াইরিয়া বিনতুল হারিস। গানটির মধ্যে, নাশিদটির মধ্যে বিষয়টি ছিল। জি জি, আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাফিয়া বিনতু হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা নন। জি, অপশন সি। জি, ইসরাইল বংশোদ্ভূত, ইহুদি বংশোদ্ভূত ছিলেন। জি, উনি ইহুদি বংশোদ্ভূত ছিলেন, ইসরাইল। আচ্ছা, ফ্রিজ করা হোক অপশন সি, সাফিয়া বিনতু হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি বলতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী যিনি সাফিয়া বিনতু হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশোদ্ভূত ছিলেন না বা বংশোদ্ভূত নন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এ বিষয়ে আমরা ভাই কামরুজ্জামানের কাছ থেকে একটু জানতে চাই বিস্তারিত। ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র ইহুদি স্ত্রী। তিনি 7ম হিজরিতে সংঘটিত খাইবার যুদ্ধে মুসলমানদের হাতে বন্দিনী হয়েছিলেন। যুদ্ধে বন্দী হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একজন সাহাবীর হাতে দিয়ে দেন। পরবর্তীতে অন্য একজন সাহাবীর পরামর্শে এবং তার বংশমর্যাদার কথা বিবেচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তাকে বিবাহ করেন। তার সাথে রাসূল সাল্লামের বিবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়েছিল 59 বছর এবং তার বয়স ছিল 17 বছর। তিনি যখন যুদ্ধে বন্দিনী হয়েছিলেন সেই সময় তিনি নতুন বিবাহিত ছিলেন এবং তার স্বামী ছিলেন কিনানা বিন আবিল হুকাইক এবং তার বাবা ছিলেন হুয়াই বিন আখতাব। তারা দুজনেই খাইবার যুদ্ধে নিহত হন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 4 বছর সংসার করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরেও তিনি অনেক দিন বেঁচে ছিলেন এবং সর্বশেষ তিনি 50 হিজরি সনে 60 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি সর্বমোট 10টি হাদিস বর্ণনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চমৎকারভাবে আপনার কাছ থেকে বিষয়গুলো জানলাম। এবার ইনশাআল্লাহ প্রশ্নে যাচ্ছি। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন সাহাবীর উপাধি ছিল বাহরুল জাওদ বা দয়া দানশীলতার সাগর? এ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, বি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আন, সি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন, ডি আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আন।
আমি এই প্রশ্নের উত্তরে ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। ধন্যবাদ ভাইকে, চমৎকারভাবে তিনি এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তিনি আমাদের কাছে একটি ক্লু জানতে চেয়েছেন। ভাইকে এই প্রশ্নের উত্তরে আমি এমনভাবে সহযোগিতা করতে পারি, যে সাহাবীর পিতা আবুল মাসাকিন নামে পরিচিত, সেই সাহাবীর সাথে এই উত্তরের মিল রয়েছে। বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা। অপশন ডি, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আন। জি, ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আন। আপনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়েছেন এবং তিনি আপনাকে একটা ক্লু দিয়েছেন যে যেই সাহাবার বাবাকে বলা হতো আবুল মাসাকিন, অর্থাৎ অসহায়দের পিতা, তার মানে তিনি খুব দানশীল ছিলেন, এবং তার ছেলেকে বলা হতো বাহরুল জাউদ, দয়া বা দানশীলতার সাগর। আপনি বলছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাফর ইবনে আবি তালিব। জি, জাফর বিন আবি তালিব। জি, জাফর বিন আবি তালিব থেকে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উপাধির পিছনে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি, ওনার ইতিহাসে, ওনার জীবনীতে যেটা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ব্যবসার ক্ষেত্রে বরকতের জন্য দোয়া করেছিলেন, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালেবের পুত্র, যেটা আপনি একটু আগে বললেন। তার মা ছিলেন বিখ্যাত মহিলা সাহাবী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বড় মাপের মর্যাদাবান এবং দানশীল ব্যক্তি ছিলেন। খলিফা হওয়ার যোগ্যতা তার মাঝে বিদ্যমান ছিল। তার অনেকগুলো ঘটনা এসছে। একটা ঘটনা এইভাবে উল্লেখ করা যেতে পারে যে কেউ যদি এমন কেউ তার সামনে এসে উপস্থিত হতো যে আমি আপনাকে স্বপ্ন দেখেছি যে আপনি আমাকে কোনো কিছু দিচ্ছেন, সাথে সাথে তিনি সেই জিনিসটা দিয়ে দেবার তাকে চেষ্টা করতেন। আর তিনি খুবই লজ্জাশীল ছিলেন। একবার ইয়াজিদের কাছে তিনি গিয়েছেন, তখন ইয়াজিদ তাকে 20 লক্ষ দিরহাম উপহার দিয়েছিলেন। জাহিলি যুগে আমরা জানি যে হাতেম তায়ের বদান্যতার কথা যেভাবে প্রকাশ করা হয় বা গর্ববোধ করা হয়, ঠিক এমনিভাবে আপনি যদি ইসলামী যুগের কথা বলেন তাহলে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা এবং বদান্যতার ঘটনাগুলো সেইভাবে উল্লেখ করে গর্ববোধ করা হতো। তিনি 80 হিজরি সনে মদিনায় ইন্তেকাল করেন। আমরা দেখলাম যে এরই সাথে আমাদের 3টি ধাপ মাশাআল্লাহ শেষ। সামনে ঝটপট রাউন্ডের প্রশ্নগুলো আছে। এই রাউন্ডে আমি আপনাকে 8টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1.5 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে কোনো নাম্বার কাটা যাবে না। চিন্তা করার জন্য 3 সেকেন্ড সময় পাবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত চেষ্টা করবেন উত্তরগুলো দেবার। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। তাওবা ছাড়া কোন পাপকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না? শিরক। শিরক। জি। শহীদদের কোন অপরাধটি ক্ষমা করা হবে না? ঋণ। সঠিক। মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে কোন নবীর সাথে দেখা হয়েছিল? ইউসুফ আলাইহিস সালাম। সঠিক। তাবুক যুদ্ধে কে তার সমস্ত সম্পদের অর্ধেক দান করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক। মদিনাবাসীগণ কোন মসজিদের পাশে ইহরাম বাঁধেন? মসজিদে যুলহুলাইফা। সঠিক, যুলহুলাইফা। ইসলামের ইতিহাসে মদিনার উপর হামলা কি যুদ্ধ নামে প্রসিদ্ধ? হাররা। হাররার। সঠিক। মুসলমানরা সর্বপ্রথম রণপোত কারখানা প্রতিষ্ঠা করেন কোথায়? ফুস্তাতে। ফুস্তাতে। কোন নারীকে কোরআনে সিদ্দিকা গুণে গুণান্বিত করা হয়েছে? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম। সঠিক। মাশাআল্লাহ। আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে আপনি 60টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহু ইউহাইয়িক ওয়া ইয়াজিদ ইলমাক। আলহামদুলিল্লাহ। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আজকের পর্বটি আমরা শুনলাম,
দেখলাম প্রিয় দর্শক, আমরা সবাই জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ হলাম। আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের ভাই আব্দুল্লাহ আল মুনির। অত্যন্ত চমৎকারভাবে চেষ্টা করেছেন প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেবার জন্য। আল্লাহ তাআলার মেহেরবানি, কয়েকটি প্রশ্ন ছাড়া বাকি সবগুলো প্রশ্নের উত্তরই তিনি খুব সুন্দরভাবে দিয়েছেন। আমরা আজকের পর্বে শাকুল্লে ভাইকে 19টি প্রশ্ন করেছিলাম। তিনি যে নম্বর পেয়েছেন তা হলো 71.5 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। আপনাকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনি জানেন যে 14 জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে আমরা 8 জন প্রতিযোগীকে পরবর্তী রাউন্ডের জন্য আবার আমন্ত্রণ জানাবো। দেখা যাক কি হয়। আশা করছি ইনশাআল্লাহ আপনার সাথে সে রাউন্ডে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি তাহলে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে ভাই আব্দুল্লাহ আল মুনিরের কাছ থেকে অনেক কিছু জানলাম এবং শিখলাম। এমন অনেক প্রশ্ন ছিল যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমল করবার মতন, আবার কিছু প্রশ্ন ছিল বর্জন করবার মতন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে বিষয়গুলো আমাদের জন্য উপকারী, আমলের উপযোগী, আমল করতে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা তা আমাদের জীবনে বাস্তবায়ন করব। আর যা থেকে বিরত থাকতে বলা হয়েছে তা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন: রোজাদারের জন্য কয়টি আনন্দের মুহূর্ত আছে? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানী ফ্যান পেজে ডেসক্রিপশনে দেয়া আছে গুগল ফর্ম, ওপেন করে সঠিক উত্তর সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ীর নাম ঘোষণা করব, আর তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। আনিসুর রহমান, ময়মনসিংহ জেলা থেকে, মোবাইল নাম্বার 01956-728, এবং হুমায়রা বাড়ি, চট্টগ্রামের বন্ধু, মোবাইল নাম্বার 01995-734। অভিনন্দন আপনাদের। আপনাদের জন্য রয়েছে ব্যাকমেন্স এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি উপস্থিত হয়েছেন, এবং প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই আয়োজনটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ের শপথ শুধু জানি, ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি, হব